জয়সার পক্ষ থেকে বলা হচ্ছে যে সূচি বদলে গেলে বড় আর্থিক ক্ষতি হবে। মনে ছিল না তখন? আয়োজক দেশের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়বে। মনে তো তখন পড়া উচিত ছিল, ইট মারলে পাটকেল খেতে হয়। এই কথাটি কি এখন অক্ষরে অক্ষরে মেনে চলছে ঢাকা? অনেকেরই মত, মুস্তাফিজ ইস্যুতে দিল্লি প্রথম ইটটা ছুড়েছিল ঢাকার দিক, ক্রিকেটে নয় বরং কূটনৈতিক উঠোনে। আর তার জবাবেই কি এবার বাংলাদেশ ভিসার দরজা বন্ধ করে পাটকেল মারলো? আইসিসির প্রতিনিধি দল ঢাকায় আসবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেষ চেষ্টা হিসেবে। দুজনের দল, কিন্তু শেষ পর্যন্ত গেলেন একজনই, কারণ দলের ভারতীয় সদস্য ভিসাই পেলেন না। এটা কি শুধুই কাকতালীয়, নাকি খুব হিসেব করে দেয়া এক বার্তা? ইচ্ছুলে জবাব আসবেই। আমরা শুরুতেই টের পেয়েছিলাম যে সিদ্ধান্তটি যেহেতু ক্রিকেটীয় হয়নি, মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি আমরা বরাবরই সমালোচনার স্বরে বলছিলাম যে এটি ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, নোংরা রাজনৈতিক, এবং অবশ্যই বলবো যে এখানে কূটনৈতিক ব্যর্থতাও ছিল। ফলত ঢাকাও সেই জবাবটা একইভাবে, একই টিউনে, বরং আরেকটু বেশি ভাবে দিচ্ছে বলে মনে হচ্ছে। তুমি কিভাবে দেখছো গোটা বিষয়টি? দেখো, এই বিষয়টি বিগত বেশ কয়েকটা এপিসোডে আমরা প্রসঙ্গে এটা আমি কথা বলেছি। আমি বিষয়টা এখন আর ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই, এবং গতকালও আমি বলেছি যে ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকে গেছে। সেই রাজনীতির থেকে যখন কোনো সিদ্ধান্ত কাউকে আঘাত করে, দেশের সার্বভৌমত্বকে আঘাত করে, একটা বিভেদের গন্ধ উঠে আসে, সেই জায়গা থেকে বলবো এই মুহূর্তে আমার যেটা বক্তব্য, যে কোনো দেশের কাছে জাতীয় সম্মান সবার আগে। এই বিষয়ে আপোষ করার কিন্তু কোনো সুযোগ থাকে না বা নেইও। বাংলাদেশ যদি মনে করে তাদের সম্মানে আঘাত লাগছে, সিদ্ধান্ত নেওয়া একেবারেই তাদের অধিকারের মধ্যেই পড়ে। ভিসা দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ একটি সার্বভৌম দেশের আভ্যন্তরীণ বিষয়। এখন দেখতে হবে, বিসিবি কিন্তু শুধু ক্রিকেট বোর্ড নয়, এটি বাংলাদেশের জাতীয় গর্বের একটি প্রতিনিধিও বটে। আইসিসির সঙ্গে সম্পর্ক থাকবে, হবে, কিন্তু সম্মানের বিনিময় নয়। এই বার্তা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ সরকার সর্বস্তরে একটা স্পষ্ট বার্তা দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জাতীয় সম্মান রক্ষা, দেশের গরিমা রক্ষা, একটা স্পষ্ট বার্তা কিন্তু এই ক্রিকেট দুনিয়া থেকে বিশ্ববাসীকে বুঝিয়ে দিতে চাইছে। এটা আমার একদম নিজস্ব অভিমত, এবং এটা আমি এরমই একটা স্পষ্ট বার্তা দিতে চাইছি এই কারণে যে বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ তাদের নিজস্ব অধিকারের মধ্যে পড়ে। এর মধ্যে কোনো দ্বিমত থাকা উচিত নয়। আমি তোমার সঙ্গে একটু যোগ করব। দেখো, মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার, কিন্তু তার ইস্যু কিন্তু ক্রিকেটের মধ্যে আর সীমাবদ্ধ রাখা গেল না। আমরা কোন দেশের পক্ষ থেকে সেটা করতে পারলাম না। মুস্তাফিজুর রহমান, তাকে আইপিএল থেকে বাদ দেয়া, এটি একটা রাজনৈতিক চাপ না কূটনৈতিক চাপ, সেটা কিন্তু বোঝা গেল না। সব মিলিয়ে বাংলাদেশ এই গোটা বিষয়টিকে মনে করছে যে তাদেরকে চরম অবমাননা কিংবা তাদেরকে পাত্তা না দেওয়া। ঢাকার একাংশ এটা তো ভীষণভাবে বিশ্বাস করে যে ভারত ক্রিকেটকে ঢাল বানিয়েছে, কূটনৈতিক প্রভাব একটা খাটানোর একটা মরিয়া প্রয়াসও সেখানে প্রতীয়মান হয়েছে। আর সেখান থেকেই মূলত জন্ম নিয়েছে এক ধরনের ক্ষোভ, আর এই ক্ষোভ কার্যত এখন এই ভিসা পর্যন্ত গড়িয়েছে। আর না হলে দুই সদস্যের এই প্রতিনিধি দলের একজন সম্ভবত ব্রিটিশ নাগরিক, তাকে যথাসময়ে ভিসা দেওয়া হলো, কিন্তু একজন আইসিসি কর্মকর্তা যিনি ভারতীয় নাগরিক, তিনি কিন্তু এখনো পর্যন্ত ভিসা পাননি। সঙ্গতভাবেই বিষয়টি নিয়ে কিন্তু তুমুল চর্চা শুরু হয়েছে দেশের ক্রিকেট মহলে। আমি বলবো দুই দেশের সরকারি পর্যায়ে, এবং অবশ্যই বলবো যে দুই দেশের যারা নীতি নির্ধারণ করেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া কিংবা সম্পর্ককে স্থির রাখা বা পিছিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যাদের কাঁধে রয়েছে, তারাও কিন্তু বিষয়টি পর্যবেক্ষণ করছেন। দেখো, বিষয়টা তো পর্যবেক্ষণ করারই বিষয়। আমরা যখন বিষয়টি নিয়ে এরকম একটা স্পর্শকাতর বিষয়, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, আমরা যখন ক্রমশ এটা নিয়ে আলোচনা করছি, তাহলে দেশের কর্মকর্তারা, রাষ্ট্রপ্রধানরা যদি এই বিষয়টি নিয়ে মাথা না ঘামান, বা মাথা ঘামানো তো উচিত বলে আমি মনে করি, না হলে কিন্তু এই ইস্যুটাকে কেন্দ্র করে জল অনেকটা দিকে গড়াতে পারে। আর সেই গড়ানোর যে জল, সেটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা অন্য পরিস্থিতি হতে পারে। সেই জন্য আমি আমার নিজস্ব অভিমত, আমি নিজস্ব মতামত যদি ব্যক্ত করি, ইতিমধ্যেই এই মুহূর্তে কিন্তু এটা ভারত সরকারের টেক ওভার করা উচিত। এই বিষয়টিকে নজর দিয়ে দেখা উচিত, কেন এরকম পরিস্থিতি হতে গেল। মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় বংশোদ্ভূত একজন আইসিসির কর্মকর্তাকে এই বিষয়টা সমস্যার সমাধানের পথে যাওয়ার জন্য আইসিসি একেবারে সরাসরি ঢাকায় পৌঁছচ্ছে আলাপ আলোচনা করতে, যেহেতু একটা বিতর্ক তৈরি হয়েছে, সেখানে ভারতীয় বংশোদ্ভূত বলে ভিসা দেওয়া হলো না। এটা মানে এই যে বিষয়, এই যে সদর্থক একটা জায়গায় যাওয়ার
নেওয়ার চেষ্টা আলাপ আলোচনার মধ্য দিয়ে, এটা ভারতের পক্ষেও কিন্তু সম্মানজনক নয়। ভারত সরকার শুধু ক্রিকেট এবং ইস্যুকে এবং কেন্দ্র করে এই আমি ইস্যুটা তোমাকে হ্যাঁ বলো। মানে তোমাকে একটু থামিয়ে নিলাম, ক্ষমা করবে, কারণ দেখো আইসিসি কিন্তু এটাই শেষ চেষ্টা করছে, কারণ আইসিসির কাছে আর সময় নেই এবং আইসিসির কাছে আর নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ারও কোনো সম্ভবত কোনো জায়গা নেই দেখে এই দুজন ক্রাইসিস ম্যানেজমেন্টের সঙ্গে সিনিয়র একজন এক্সিকিউটিভ এবং যিনি এই ক্রাইসিস ম্যানেজমেন্টের প্রধান দুজনকে ঢাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে একজনের ভিসা হলো, তিনি ঢাকা পৌঁছলেন, এবং আরেকজন ভারতীয় সদস্য তিনি ভিসা পেলেন না। এখানে একটা প্রশ্ন থাকে পরমাশিস, বাংলাদেশ কি ইচ্ছাকৃতভাবে এই বার্তাটা দিল যে এই আলোচনায় আমরা নিরপেক্ষ মুখ চাই, অর্থাৎ আইসিসির মধ্যে যে দুজনের একজন, তাতে তো ভারতীয় প্রতিনিধি যুক্ত ছিলেন, আমরা ভারতীয়কে চাই না, কারণ ভারতকে আমরা ইতিমধ্যেই নিরাপত্তার কারণে, ভারত ভেন্যু হিসেবে আমাদের জন্য নিরাপদ নয়, যেহেতু মুস্তাফিজকে তারা অফিসিয়াল না জানালেও বলা হচ্ছে যে নিরাপত্তার কারণে আইপিএল এ জায়গা দিতে পারেনি ভারত প্রশাসন, ফলে আমরা গোটা টিম, মানে যেটা বলা হচ্ছে গোটা টিম, সমর্থক, সাংবাদিক বা অন্যান্য যারা কলাকুশলী রয়েছেন ক্রিকেটের সঙ্গে, এত মানুষ একসঙ্গে যাবেন তো কিভাবে? আর সেই শহর, যেই শহরে বিতর্ক উঠেছে কলকাতায়, স্বাভাবিকভাবেই ভারতকে তারা কিভাবে দেখছে বাংলাদেশ এই মুহূর্তে, কিংবা বাংলাদেশের ক্রিকেট বোর্ড, কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, আজকের এই ঘটনা কিন্তু আবার নতুন করে সামনে এসে গেল, এবং সেটা কি অবশ্যই আমাদের দিল্লির কাছে কূটনৈতিক বার্তা নয়? কদিন আগেই আমাদের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা গেলেন, খুব সংক্ষিপ্ত সফর হলেও সে সফর একটা ইতিবাচক নির্যাস আমরা দেখতে পাচ্ছিলাম, দুই দেশের পক্ষ থেকে একটা ইতিবাচক ভাইব শুরু হয়েছিল। মুস্তাফিজ ইস্যুতে আবার সেটা তলানিতে ঠেকলো, এখন দেখা যাচ্ছে একেবারেই গহ্বরে হারিয়ে যাচ্ছে। দেখো, বিষয়টা যে সিদ্ধান্তটা নিয়েছে বাংলাদেশ, এখানে কোনো কিন্তু উগ্রতা নয়, রয়েছে স্পষ্ট একটা বাংলাদেশের সরকারের অবস্থান। আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মান আদায় করাও কিন্তু কূটনৈতিক একটা অংশ বলে আমার মনে হয়। বাংলাদেশ দেখিয়েছে এই মুহূর্তে তারা মাথা উঁচু করে কথা বলতে জানে। এখানে একটা প্রশ্ন আসে, আরো একটা বিষয়, সেটা হচ্ছে ভারত যেমন ভিসা দেওয়াটা বন্ধ রেখেছিল গণ অভ্যুত্থানের পর, এবং আইসিসি যেটা জানিয়েছে যে ভারতের এই শহরে বা এই জায়গায় নিরাপদ নয়, বাংলাদেশি ক্রিকেট প্লেয়াররা, সাংবাদিকরা জাতীয় পতাকা জার্সি করে রঙের ওই গেলে তাদের একটা পরিবেশ নষ্ট হতে পারে, অনাকাঙ্ক্ষিত কোনো ঝঞ্ঝাট হতে পারে, সেখানে ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, সেইটা জানিয়েছে। এখন মুশকিল হচ্ছে যে মুস্তাফিজকে কেন বাদ দেওয়া হয়েছে সেটা কোথাও পরিষ্কার করে বলা নেই, কিন্তু মুস্তাফিজের ইস্যুটাকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশের শুরু থেকে কিন্তু অবস্থান একেবারে স্পষ্ট। তার দেশের ক্রিকেট প্লেয়ার, তার দেশের সাংবাদিক, তার দেশের ক্রিকেট দর্শকরা নিরাপত্তার অভাবে তারা বাংলাদেশে, ইন্ডিয়াতে খেলতে আসতে চায় না, অন্য ভেন্যুতেও। গতকালকে আমি বলেছি যে মেসিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে যদি আইসিসি মনে করে যে কলকাতা শহর নিরাপদ নয়, তাহলে কলকাতাতে যদি হিন্দুত্ববাদী সংগঠন বেশি প্রভাব বিস্তার করতে পারে, তাহলে বাঙালিরা, বাংলা ভাষাভাষী বা মুসলিম মানুষরা অন্য রাষ্ট্রে কেন, অন্য রাজ্যে কেন মার খাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, গণপিটুনি হচ্ছে? এরকম ঘটনা এই ঝাড়খণ্ডেও হয়েছে, আজকেও, গতকাল থেকে, গত পরশুদিন থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গা একেবারে অশান্ত, সেখানে সাংবাদিক নিগ্রহের ঘটনাও ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কূটনৈতিক বার্তা যেমন স্পষ্ট, দু দেশের, মানে বাংলাদেশ সরকার কিন্তু সরাসরি ইনভলভ হয়ে গেছে, ভারত সরকার সরাসরি এখনো ইনভলভ হয়েছে কিনা সেখানে এখনো কোনো স্পষ্ট বার্তা নেই, কিন্তু ভারত সরকার সবসময় স্পষ্ট বার্তা দিচ্ছে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে দৃষ্টিভঙ্গি, সময়ের সঙ্গে পট পরিবর্তন করে দৃষ্টিভঙ্গির যে চেঞ্জ হয়েছে তার বাস্তবতাও কিন্তু আমরা পরিলক্ষিত হয়েছে। আমি গত 16 মাসের কথাই বলবো, পরপর অতি সম্প্রতির বেশ কিছু ঘটনা আমরা সেটা জানি বা আমরা বলেছি। কিন্তু এখানে দেখতে হবে, যেহেতু একটা বিদ্বেষমূলক পরিবেশের কারণে মনে হচ্ছে যেন রাজনীতির গন্ধ, বা বিদ্বেষমূলক পরিস্থিতির কারণে এমনও তো হতে পারে যে নিরাপত্তার কারণে ভারতীয় বংশোদ্ভূত ওই কূটনীতিককে, মানে আইসিসির কর্মকর্তাকে ভিসা দেওয়া হয়, কে বলতে পারে? আমার যদি তোমার উপরে ক্ষোভ থাকে, তোমার আমার উপরে ক্ষোভ থাকবে না? এটাও তো হতে পারে। এটাও একটা কূটনৈতিক বার্তা যে তুমি যেমন নিরাপত্তার কারণে আমাকে যেতে বারণ করছো, এই জায়গায় আসতে বারণ করছো, আমিও নিরাপত্তার কারণে অন্য লোকেরা আসুক। কিন্তু এইবারে বিষয়টা তো এটা ঘটনা যে তারা তো একেবারে অন্য কাউকে ভিসা দেয়নি, তারা আলোচনায় আসতে চায়, ভারতীয় বংশোদ্ভূত, নিরাপত্তার কারণে হতে পারে। আর আইসিসি বা বিসিসিআই, তুমি জানো যে জয় সাহা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, তারা তো পুরোপুরি উপেক্ষা করছে না আইসিসির সঙ্গে আলোচনা করতে, তারা ক্রিকেট খেলতে চায়। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতির সূত্র হয়েছে ভারতের মাটি থেকে, বিসিসিআই থেকে কেন্দ্র করে,
সেই জায়গায় একটা নিরাপত্তার প্রশ্নে তোমার ওখানে যদি আমি নিরাপত্তা না পাই, আমার এখানেও তোমার নিরাপত্তার একটা ক্ষোভের বিদ্বেষের জায়গা থেকে নিরাপত্তার অভাব হতে পারে। এক, দুই, আমি তো খেলতে চাইছি না তা না, তুমি আসলে তোমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সেই জন্য তোমাকে আমি ভিসা দিলাম না। আমি যদি বলতে পারি আপনারা আমার এখানে আসলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাতে আমাদের সম্পর্কের অবনতি হবে, আমি যদি কথা বলতে পারি, তুমি কেন সে কথা বলতে পারবে না? দু চোখ দিয়ে দেখতে হবে এই জিনিসটাকে। বেশ, কিন্তু প্রশ্ন কিন্তু আরেকটা রয়েছে। দেখো, এই যে ক্রাইসিস ম্যানেজমেন্টের দুজন সদস্য, ঝানু চৌকস সদস্য, তারা অতীতেও বিভিন্ন সময় এইভাবেই জোট বেঁধে কাজ করতেন। এখন প্রশ্ন হচ্ছে যে যিনি এখন এই মুহূর্তে ঢাকা পৌঁছেছেন, সেই অ্যান্ড্রু অ্যাভগ্রেড, তিনি একজন পেশাদার, নিরাপত্তা বোঝেন এবং কাগজে কলমে বাস্তবেও তিনি নিশ্চয়তা দিতে পারেন, তার সেই ক্ষমতা আছে। এখন তো মানে সংকটটা কি শুধু নিরাপত্তায় নাকি আস্থার? এই যে আস্থার সংকট, কারণ বাংলাদেশের বক্তব্য এই মুহূর্তে যে আমরা শুধু সিকিউরিটি চাই তা নয়, আমরা কিন্তু সম্মানও চাই। তুমি যেটা বারবার বলছিলে, আমরাও যেটা একেবারে নিরপেক্ষ দৃষ্টি থেকে, নিরপেক্ষ বলে আসলে কিছু নেই, আমরা ক্রিকেটীয় পক্ষে কথা বলছি। এক্ষেত্রে হয়তো কখনো কখনো আমাদের নিজের ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসি কিংবা আমাদের ভারতীয় প্রশাসনকেও আমরা সমালোচনায় রাখছি, কিন্তু যদি ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি আমরা দেখি, সেটা তো অবশ্যই মুস্তাফিজকে বাদ দেওয়ার ফলে বাংলাদেশের মানুষ তারা ভেবেছেন যে তাদের সম্মানেও আঘাত পড়েছে, সেটা বাস্তবতা। এই বড় একটা ফ্যাক্টর যেখানে ইমোশনাল একটা ক্রাইসিস জড়িয়ে রয়েছে, সেখানে এই ক্রাইসিস ম্যানেজার অ্যান্ড্রু অ্যাভগ্রেড তিনি একা কতটা সামাল দিতে পারবেন? না, এখানে বিষয়টা তিনি একা কতটা সামাল দিতে পারবে তা না, উনি তো প্রতিনিধি হয়ে গেছে। জয়শঙ্কর যখন তারেক রহমান সাহেবের কাছে গেছিলেন তার মার পরলোকগত হওয়ার পরে প্রধানমন্ত্রীর শোকবার্তা নিয়ে, সে তো 140 কোটি মানুষের বার্তা নিয়ে পৌঁছেছিলেন। যিনি গেছেন প্রতিনিধি আইসিসির, তিনি তো আইসিসির সকলের প্রতিনিধি হয়ে গেছে। তার একার মাথা থেকে বুদ্ধি বেরোবে আর উনি কথা বলবেন তা তো না, সবটাই সংযোগ করে কথা বলবে, যোগাযোগ রেখে কথা বলবে আমার ধারণা। এখন এখানে বাংলাদেশের জাতীয় সম্মানের প্রশ্ন, হ্যাঁ, এস জয়শঙ্করের যাওয়া, শোকবার্তা নিয়ে যাওয়া, সেখানে খুবই সীমিত পরিসরে একটি সিলেক্টিভ কিছু ওয়ার্ড বাক্য বিনিময় হয়েছে, কিন্তু এখানে একটি ক্রাইসিস ম্যানেজমেন্টের মুখ হয়ে উনি যাচ্ছেন এবং তাকে বাস্তবতার নিরিখে ওই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়েই সকলের সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়টি কিংবা ভেন্যু বদল কিংবা বাংলাদেশের আর্জি গ্রহণ বা খারিজের বিষয়টি তাকে সিদ্ধান্ত নিতে হবে। সে যদি কথাবার্তা শুনে এসে আইসিসির দপ্তরে বসেও সিদ্ধান্ত নেন, তবুও কিন্তু আমার বিশ্বাস এই অ্যান্ড্রু অ্যাভগ্রেড, তার চোখ দিয়েই কিন্তু শেষ পেরেকটা পোতা হবে বলে আমার বিশ্বাস। এবং সেখানে ওই ভারতীয় আইসিসির যে আরেকজন ক্রাইসিস ম্যানেজার, যার নাম যদিও এখনো প্রকাশ করা হয়নি, তিনি থাকলে বিষয়টি আরো আমার মনে হয়, কারণ ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে ম্যাচ, যে আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে, সেখানে আমার মনে হয় বডি ল্যাঙ্গুয়েজ, ভাষাগত দিক থেকে অনেক কিছু বুঝবার জায়গা ছিল আর কি। আমার বিশ্বাস, কারণ ভারতীয় যেহেতু পাঠিয়েছে, তাহলে হয়তো বাঙালি কাউকেই হয়তো আমার বিশ্বাস এই প্রতিনিধি দলে রাখা কথা, যদি ভুল না হয়। আমি এটা সম্ভাবনার কথা বলছি আর কি। দেখো, কোনো কিছু হওয়ার আগে, কোনো কিছু ঘটার আগে, কোনো আলোচনায় বসার আগে একটা আগে থেকে স্পেকুলেশন করা হয়, ধরে নেওয়া যেতে পারে বা গন্ধ পাওয়া যায়। এই আলোচনায় বসার আগে, আলোচনা শুরু হওয়ার আগে, এই যে নতুন একটা বার্তা ভারতীয় বংশোদ্ভূতকে ভিসা দেওয়া হয়নি, এর বিভিন্ন দিক থাকতে পারে। তার নিরাপত্তার কারণ থাকতে পারে, তাদের স্বাভিমানের কথা, গরিমার কথা, তারা যে পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে সেটা তাদের ফিরিয়ে দেওয়া, এটা একটা হতে পারে। আর উনি সশরীরে যায়নি, ওনার এই না যাওয়াটাই এখন একটা কূটনৈতিক বার্তা হয়ে গেছে, ভিসা না দেওয়া। এটা একটা অন্য ইস্যু আবার নতুন করে দাঁড়ায়। বিষয়টা হচ্ছে, যিনি রয়েছেন, যিনি গেছেন কথা বলতে, সে তো ওখানে বসেই সিদ্ধান্ত দেবেন না। তিনি আইসিসির কতগুলো প্রস্তাব উনি দিতে পারেন, সেই প্রস্তাব ওরা গৃহীত হয় কিনা সেটা আলোচনা সাপেক্ষে বেরিয়ে আসবে। ফিরে এসে এই এক আলোচনাতে যেটা শেষ হবে তা না, কিন্তু একটা সিদ্ধান্তে, আলোচনায় বসার আগেই কিন্তু একটা সিদ্ধান্তের বার্তা বাংলাদেশ দিয়েছে। কেন দিয়েছে এটা কিন্তু হালকাভাবে দেখার বিষয় না। জাতীয় সম্মানের প্রশ্নে কোনো দেশই হালকা সিদ্ধান্ত নিতে পারে না। বাংলাদেশ এখানে কারো বিরুদ্ধে নয়, নিজের পক্ষে দাঁড়িয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে। বিসিবির সিদ্ধান্তে রাজনৈতিক চাপ নয়, আত্মসম্মানের ভাবনাটাই কিন্তু এখানে মুখ্য। সেই জন্য বাংলাদেশ সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। আচ্ছা, আমি তোমার সঙ্গে একটু যোগ করে দুই পক্ষকে আমরা যদি একটু পাশাপাশি দাঁড় করাই, যে বাংলাদেশ কে চাইছে আর আইসিসি কোথায় আটকে রয়েছে। দেখো, বাংলাদেশ বলছে
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ঝুঁকি রয়েছে। খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। প্রয়োজনে ম্যাচ অন্য দেশে নেওয়া হোক, অর্থাৎ শ্রীলঙ্কাকেই নেওয়া হোক। অন্যদিকে আইসিসি উল্টো বলছে সূচি বদলালে বড় আর্থিক ক্ষতি হবে, আয়োজক দেশের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়বে, টুর্নামেন্টের বিশ্বাসযোগ্য চরম ঝুঁকিতে পড়বে। মূলত এই আইসিসির যে তিনটে দাবি, বাংলাদেশের পক্ষ থেকে যে তিনটে বক্তব্য, এই তিনটে বক্তব্য দাবি কি সাংঘর্ষিক নয়? কেন বলছি, বাংলাদেশ যে আজকে বলছে যে খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তার আশঙ্কা, আমরা বলছি আয়োজক দেশের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়বে। তাহলে ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়বে যখন আমরা বলছি, মানে আইসিসি অর্থাৎ আমরা, জয় শাহ, তাহলে আমরা যখন সিদ্ধান্ত নিলাম মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার, তখন কি আমরা ভাবিনি যে একজন বাংলাদেশি ক্রিকেটার, আমরা বাংলাদেশি কথাটা বাদই দিলাম, একজন ক্রিকেটারকে বাইরের দেশ থেকে আনা হলো, তাকে নিলামে তোলা হলো, তাকে সর্বোচ্চ পেমেন্ট দিয়ে নেওয়া হলো এবং তারপর তাকে বাদ দেওয়া হলো এবং কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই। এবং কোন দেশটি, তুমি আমাকে বলো আয়োজকরা কি প্রশ্নের মুখে পড়েনি? আমি সেটাই তো বললাম। তাহলে আজকে ভেন্যু চেঞ্জ হলে যদি প্রশ্নের মুখে পড়ে, আর্থিক ক্ষতি হয়, ব্যবস্থাপনায় যদি প্রশ্ন ওঠে, তাহলে আয়োজক বা ব্যবস্থাপক যারা, তারা কি প্রশ্নের মুখে পড়েনি মুস্তাফিজুরকে বাদ দিয়ে? আজকে বাংলাদেশ এই অবস্থানে কেন গেল? আজকে হ্যাঁ, তোমার কাছে আমি সেটাই বলবো। আরেকটু আমি আজকে যে কথাগুলো আইসিসির পক্ষ থেকে বলা হচ্ছে, আইসিসি বলতে জয়সার পক্ষ থেকে বলা হচ্ছে যে সূচি বদলে গেলে বড় আর্থিক ক্ষতি হবে, মনে ছিল না তখন? আয়োজক দেশের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়বে, মনে তো তখন পড়া উচিত ছিল যখন এই নিরাপত্তার প্রশ্নে, আমি তো গতকালকেও বলেছি, নিরাপত্তার প্রশ্নে যদি এই ঘটনাটা হয়, এটা তো সম্মানের সঙ্গে ভারত সরকার ডিরেক্ট জানাতে পারতো যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটারদের এখানে আসাটা নিরাপদ নয় বলে আমরা মনে করছি। আরে সেটা নিলামের এটা সম্মানের সঙ্গে বলা যেত পারতো। নিলাম তো আর 6 মাস আগে হয়নি, নিলাম তো 1.5 মাস আগে হয়েছে। তখন একেবারেই পরিষ্কার করে বলে দেওয়া যেত যে নিলামে বাংলাদেশি প্লেয়ারদের আনা যাবে না, পরিষ্কার। বাদ দিয়ে নিরাপত্তার ডিসিশন নেওয়া। আর এখন আমি ধরে নিচ্ছি মুস্তাফিজুরের নিরাপত্তার কারণেই বাদ দেওয়া আছে। আমি যদি ধরে নিই, সরাসরি বিসিবি প্রস্তাব দিত বিসিবিকে যে এরকম একটা সিচুয়েশন আসতে যাচ্ছে, আমরা চুক্তি করেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা মনে করছি ওর মতন একটা সর্বোচ্চ মানের খেলোয়াড়, তার নিরাপত্তাটাও আমাদের কাছে ঝুঁকির প্রশ্ন মনে হচ্ছে। আপনারাই বলুন, আলোচনায় সব সমাধানের সমস্যা হয়, আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু ঘটনাটা কিন্তু ঘটে গেছে। এই ঘটনাটার কিভাবে সমাধান সূত্র বেরোবে, উভয় পক্ষকে সিদ্ধান্ত নিতে হবে। ক্রিকেট গৌরবের জন্য, ক্রিকেটের জন্য যে জিনিস, যে অবস্থান, যে পরিবেশ সম্পর্ককে মেলাতে পারে, সেটা হচ্ছে ক্রিকেট, শিক্ষা, সংস্কৃতি। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এমনকি যাতে কোনোভাবে সম্পর্কে বিঘ্নিত না হয়। আমি দুদেশের রাষ্ট্রপ্রধানদেরই বলবো, অনুরোধ করব যে এই সমস্যার আশু সমাধান প্রয়োজন, নাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে গোটা দুনিয়ার সঙ্গে ভারতের যা সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে কিন্তু ভৌগোলিক ঐতিহাসিক সম্পর্ক, এই সম্পর্ক যে জায়গায় যাচ্ছে, এই ক্রিকেট ব্যবস্থাপক সংস্থারা যে আয়োজন করেছে, যে সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তের ফলে যে পরিস্থিতির অবতারণা ঘটছে, সেটা কিন্তু মোটেই ভালো নয়, মন্দের দিকে কিন্তু এগোচ্ছে। একদমই তাই। দেখো, আজকে যে ভিসা বন্ধ, ভিসা না দেওয়ার ঘটনাটি খুব হালকা করে দেখার কোনো কারণ নেই। আমরা যেহেতু দুই দেশের সম্পর্ক নিয়ে কাজ করি, আমরা দেখেছি গত 1.5-2 বছর ধরে কি পরিমাণ সম্পর্কের চড়াই উতরাই যাচ্ছে এবং বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে কত বড় সড় রোজকার প্রশ্ন তৈরি হচ্ছে, একটার উত্তর মীমাংসায় যাচ্ছে তো আরো 5টা প্রশ্ন আসছে। তো স্বাভাবিকভাবেই এই যে আজকে সবশেষ বক্তব্যটি বা সবশেষ অবস্থান, যদিও সরকারিভাবে কিন্তু এখনো পর্যন্ত আমরা যে আলোচনা করছি, সরকারি তরফে কিন্তু কোনো স্বীকার করা হয়নি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি যে আইসিসির ভারতীয় প্রতিনিধি দলকে তারা ভিসা দেয়নি বা কোন শর্তে ভিসা দেয়নি, কিংবা তার ভিসা ফাইলিং এর ক্ষেত্রে কোনো কাগজপত্রের গন্ডগোল ছিল কিনা। স্বাভাবিকভাবেই অনেকগুলো ক্লজ থাকে, অনেকগুলো ফর্মের অনেকগুলো নোটস থাকে যেগুলো ফাইল করতে হয়, সেই ফাইলের কোনো মানে লিগাল কোনো গ্রাউন্ড রয়েছে কিনা, সিকিউরিটি কোনো গ্রাউন্ড রয়েছে কিনা, সে সমস্ত বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকমের স্টেটমেন্ট আমরা ঢাকার পক্ষ থেকে পাইনি। আবার অন্যদিকে ভারতের পক্ষ থেকেও কিন্তু সরাসরি সরকারিভাবে আমাদের কাছে এই তথ্যটি নেই যে আইসিসির ভারতীয় প্রতিনিধিকে দেওয়া হয়নি। সবই কিন্তু আমরা আলোচনা করছি বিভিন্ন গণমাধ্যম এবং অবশ্যই দায়িত্বশীল গণমাধ্যমের পক্ষ থেকে, যেমন এনডিটিভি আবার কোট করেছে বাংলাদেশ BD News 24.com
একটি বাংলা অনলাইন পত্রিকা, ডেইলি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম, খুবই প্রভাবশালী বাংলাদেশের বিশ্বাসযোগ্য ডিজিটাল সংবাদ মাধ্যম। তো এই সমস্ত সংবাদ মাধ্যমে দায়িত্বশীল সূত্র থেকেই আসা খবরটি যখন সামনে এসেছে, স্বাভাবিকভাবেই এখন আমরা মনে করছি যে এই ভিসা বন্ধ করে রাখা বা ভিসা না দেওয়া দিল্লির কাছে একটি বড় কূটনৈতিক বার্তা, এবং নিঃসন্দেহে এর পরিণতি কিন্তু আমার মনে হয় যে অনেক কূটনৈতিকভাবে আরো বড়সড় আমাদের ফল দেখতে হবে, হয়তো হতে পারে। তুমি কিভাবে দেখছো? আদৌ কি বাংলাদেশ খেলবে, না এই বিশ্বকাপে T20 বিশ্বকাপ কার্যত বাংলাদেশ বয়কটের পথেই এগোবে? খুব সংক্ষেপে যদি বলো। দেখো, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যদি সকলে মিলে সম্মিলিতভাবে দুদেশের রাষ্ট্রপ্রধানরা না কথা বলে, বাংলাদেশ অলরেডি সরকার ইনভলভ হয়ে গেছে। ভারত সরকারের তরফ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, আমি এনাদের ইনভলভমেন্ট আশা করব মানে আমি অনুরোধ করব যে ভারত বাংলাদেশের সম্পর্কে যে ভারত সরকার প্রথম থেকেই তাদের অবস্থান স্পষ্ট করেছে, সেই স্পষ্ট অবস্থান থেকে বোঝা যায় ভারত বাংলাদেশের পাশে আছে, সম্পর্কের নিরিখে তারা একত্রিতভাবে আগামীতে এগিয়ে কাজ করতে চায়। সেই দৃষ্টিভঙ্গি ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বহু সময় বহুবার বলা হয়েছে। সেই জায়গা থেকে আমি ভারতীয় নাগরিক হিসেবে, ক্রিকেট প্রেমী হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব, এই সমস্যার সমাধানের জন্য আপনারা সদর্থক ভূমিকা নিন। বিসিবি কে, আইসিসি কে আপনারা অনুরোধ করুন, আপনাদের ইনভলভমেন্ট হলেই আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে। কিন্তু যদি না হয়, তাহলে কিন্তু এটা কিন্তু একটা নেগেটিভ অ্যাটিটিউডের দিকেই যাচ্ছে বলে আমার অভিমত। কাদের দিকে যাচ্ছে? আমরা তো একটা কোর ক্রিকেট ভক্ত, তারাই তো শুধুমাত্র সাফার হচ্ছে। মানে আলটিমেট হচ্ছে এই দুই দেশের একটা কট্টর বলতে মৌলবাদ নয়, কট্টর বলতে যারা একদম আমি যাব না, ভারতে খেলবো না, কিংবা আমরা বাংলাদেশিদের দেখবো না, বাংলাদেশি ক্রিকেটারদের খেলা দেখবো না, বা তাদেরকে আনা হলো কেন, এই সংখ্যার ভক্তদের কিছু যায় গেল এলো, নাকি যারা প্রকৃতভাবে ক্রিকেটে 22 গজে ক্রিকেটে ভারত বাংলাদেশ বা ভারত পাকিস্তান বা ভারত শ্রীলঙ্কা বা ভারত ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটীয় খেলা দেখার জন্য যারা একেবারেই অধীর আগ্রহে বসে রয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত হবেন? আমি যে আগে বক্তব্যটা বললাম, আমি বিশ্বাস করি, আমি যে মতামতটা দিলাম, সরকারের মধ্যে ইনভলভ হওয়া উচিত করে আসল সমস্যার সমাধানের জন্য। যারা ক্রিকেট ভালোবাসে, যারা নিরপেক্ষতায় প্রশ্নে কথা বলেন, আমি বিশ্বাস করি 140 কোটি ভারতবাসীর মধ্যে 130 কোটি লোক আমাকে সমর্থন করবে। আরো বেশি তো করবে, তো কম করবে না। যারা নিরপেক্ষতার প্রশ্নে কথা বলে, যারা ক্রিকেটকে সত্যি ভালোবাসে, আমি আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে যে কথাটা বলেছি সেটা সকলে সমর্থন করবে। একদমই তাই। পরামর্শ শেষ করব। এখন প্রশ্ন একটাই, অ্যান্ড্রু আপগ্রেড কি একাই এই ভাঙা আস্থার সেতু জোড়া দিতে পারবেন? বাংলাদেশ কি শেষ পর্যন্ত রাজি হবে ভারতের কোনো ভেন্যুতে খেলার, নাকি এই ভিসার ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্কে আরো বড় সংঘাতের ইঙ্গিত? আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা সেই প্রশ্নটি আপনাদের সামনে